দেশ পরিচালনায় মিতব্যয়িতা, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তীব্র যানজট এবং ভিআইপি চলাচলে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তার প্রটোকল বা গাড়িবহরের সংখ্যা ব্যাপক হারে কমিয়ে দিয়েছেন। এতে মাত্র ১৪ দিনে রাজধানীতে যানজট কমে ঘণ্টায় যানবাহনের গড়গতি বেড়েছে প্রায় ০.৮ কিলোমিটার। এক সমীক্ষায় দেখা গেছে প্রধানমন্ত্রী সহ ভিআইপিরা প্রটোকল গ্রহণ না করায় দৃশ্যমান এই উন্নতি হয়েছে। ভিআইপি চলাচলের সময় সড়ক বন্ধ রেখে যানবাহন আটকে রাখার পুরনো সেই প্রবণতা না থাকায় এমনকি পবিত্র রমজান মাসেও রাজধানীতে নেই চিরচেনা সেই যানজট। এতে খুশি সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী যদি প্রোটোকল না নিয়ে বা রাস্তা বন্ধ না করে উনি নর্মাল ওয়েতে চলাফেরা করেন, মন্ত্রীরা তো অটোমেটিক্যালি ওনাকে ফলো করতে পারবেন, তাই না? উনি রাস্তা দেখাচ্ছেন, উনি বলছেন যে এইভাবে করা উচিত। উনি একটা আসলে পরিবর্তন করছেন, আমি যেটা বলবো আর কি, ওভারঅল উনি একটা পরিবর্তন করছেন। যানজট আগের চেয়ে কমেছে, আর আমাদের কোনো সিগনালে বেশি ইয়ে করতে হচ্ছে না। এদিকে তো ফার্ম গেটে আসলে প্রায় সিগন্যাল থাকে, কিন্তু এখন সিগন্যালটা কমেছে। এক গবেষণার তথ্য অনুযায়ী আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গড়গতি ছিল ঘণ্টায় ৪.৫ কিলোমিটার, যা অনেক ক্ষেত্রে পায়ে হাঁটার গতির কাছাকাছি। বর্তমানে সেই গতি বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ৫.৩ কিলোমিটারে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পর গত ১৪ দিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এই উন্নতির চিত্র উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফলে স্বস্তি ফিরেছে নগরবাসীর। যে দেশের জন্য ভাবে সে জনগণের জন্যই ভাবে, তাই না? তো সে তো চিন্তা করছে আমি যদি প্রোটোকল নেই হয়তো রাস্তায় যানজট থাকবে, মানুষ রোজা রমজানের দিন একটা সমস্যা হবে, এই কারণে সে এই ক্ষতিগুলো করতেছে না, দেশের চিন্তা করেই। ওই সময়টা মনে করেন প্রোটোকলের জন্য একটা রাস্তা সবসময় ক্লিয়ার রাখা লাগতো, বাকি রাস্তাগুলো মনে করেন যে জ্যাম লাগতো, পাবলিক আমাদের খুব খারাপ ব্যবহার করতো বা আমাদের ওই ডিউটি করতে খুব সমস্যা হতো। কিন্তু এখন এই দিকটা খুব আরামে ডিউটি করা যাচ্ছে এবং স্বাভাবিক নিয়মে জনগণও খুব খুশি, তারা সময় মতো অফিসে যাইতে পারতেছে, আসতে পারতেছে। বিশেষ করে ইফতারির টাইমটায় কোনো ঝামেলা হচ্ছে না, সবাই বাসায় যে ইফতারি করতে পারতেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসনে সড়কে যানবাহন চলাচলে গতি প্রকৃতি সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রোটোকল ছাড়া চলাচল করায় যানবাহনের গতি বেড়েছে। রুমন রহমান আরও জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী পর্যালোচনা করেছেন। রাজধানীতে অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় সড়কে গাড়ি চলাচলের স্বাভাবিক প্রবাহ বজায় থাকছে বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা। আগে যেমন ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকতো, এখন রাস্তাটা কোনো দিক দিয়ে বন্ধ হচ্ছে না। সেই ক্ষেত্রে রাস্তা যানবাহনের যে নর্মাল ফ্লো সেটা অব্যাহত থাকে, সেদিক দিয়ে এটা একটা পজিটিভ দিক। সব মন্ত্রী যারা আছেন, মন্ত্রী মহোদয় যারা আছেন, সবাই এখন মোটামুটি সিগন্যাল লাইটই ফলো করে এবং অন্যান্য যারা ভিআইপি যারা আছে তারা সিগন্যাল লাইটই ফলো করে, এটা অনুকরণীয়। নগর পরিকল্পনাবিদ ও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, নগর ব্যবস্থাপনায় সমতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিলে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসে। তাদের মতে, ভিআইপি প্রোটোকল কমানোর পাশাপাশি সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন উন্নয়ন এবং জনসচেতনতা অব্যাহত থাকলে রাজধানীর যানজট পরিস্থিতি আরও উন্নত হবে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।